আজ নিয়ে চলে আসলাম সয়া চাপের রেসিপি। এই সয়া চাপ অনেকে চেনো, অনেকে হয়তো চেনো না। যারা চেনো তারা তো অবশ্যই জানো, আর যারা চেনো না তাদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে আসলাম। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা পুরোটাই ভেজ। যারা ভেজ খাও তাদের জন্য তো খুবই সুন্দর। তো এটা কিভাবে রান্না করতে হবে, তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্ট টাইম প্যাকেটটা কেটে নিয়েছি, তারপর প্যাকেট থেকে চাপগুলো বের করে ওর মধ্যে থেকে যে কাঠিটা ছিল সেই কাঠিটা বার করে চাপটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে তারপরে পিস পিস করে কেটে নিয়েছি। তারপর ওই চাপগুলোকে একটু ফুটন্ত জলে সিদ্ধ করে নেব, কারণ এটা যেহেতু ফ্রোজেন এর একটা স্মেল আছে, সেই সিদ্ধটা করে নিলে স্মেলটা থাকবে না আর খুব সুন্দর সফটও হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে, ওটা আমি সাইডে রেখে দিয়ে তারপরে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি একটু আদার টুকরো, টমেটোর টুকরো, পেঁয়াজের টুকরো, একটু রসুনের টুকরো। এটাকে হালকা একটু ভেজে নেব, ভেজে তারপরে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য। তারপর ওই ফ্রাই প্যানে বসিয়ে দেবো সিদ্ধ করা চাপগুলো হালকা করে এপিট এপিট করে ভেজে রেখে দিলাম। তারপর ওই ফ্রাই প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, গোটা দারচিনি, তারপর জলে গুলিয়ে রাখা মশলা যেটার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই মশলাটা কষানো হয়ে গেলে তেল ছাড়ার পর দিয়ে দেবো সেই গোটা মশলাটা যেটা আমি ভেজে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, সেটাকে পেস্ট করে তারপর দিয়ে দিলাম। তো এটাও কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আর জলটা ফুটে উঠলেই ভেজে রাখা চাপগুলো দিয়ে দেবো। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, ঢাকনা খুললে এটা রেডি। গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা খেতে দারুণ লাগে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় আর রাতে গরম গরম রুটির সাথে দারুণ লাগে এটা খেতে। দারুণ হচ্ছে, চপ দিয়ে খালি সে লাগে।